শান্তি, স্থায়িত্ব, সম্প্রীতি প্রতিষ্ঠায় অবদানের জন্য ব্রিটেনের অত্যন্ত মর্যাদাপূর্ণ সম্মাননা কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড 2025 পেতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ লন্ডনের সেন্ট জেমস প্যালেসে হবে এই আনুষ্ঠানিকতা। কাল লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। শুক্রবার লন্ডন সময় সকালে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারতের আহমেদাবাদে 242 জন আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী যাত্রীবাহী বিমান বিধ্বস্ত। এর মধ্যে ব্রিটিশ 53 জন, 7 জন পর্তুগিজ ও 1 জন কানাডিয়ান নাগরিক ছিলেন। এই ঘটনায় বিমানের বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নির্দেশে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতের বেড়িবাঁধ দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা এবং সহযোগিতা করেন মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী মারুফ, পতেঙ্গা থানার পুলিশ, টুরিস্ট পুলিশ ও কোস্টগার্ড। এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, পতেঙ্গা সমুদ্র সৈকত নগরীর অন্যতম নান্দনিক পর্যটন স্পট। সৈকত এলাকায় অনুমোদনহীন অপরিকল্পিতভাবে অনেকগুলো স্থাপনা গড়ে উঠেছে। এ কারণে সিটি মেয়রের নির্দেশে ঈদের ছুটিতে এই অভিযান পরিচালনা করা হয়। সেন্ট মার্টিনে পরিবেশ রক্ষায় করণীয়, মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব এবং জলাতঙ্ক রোগের সতর্কীকরণ বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা সভা এবং ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন রশিদ জানান, প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় সকালে কোস্টগার্ড জাহাজ মনসুর আলী কর্তৃক সেন্ট মার্টিন দ্বীপে সচেতনতামূলক এই সভার আয়োজন করা হয়। সভা শেষে 60টি গরিব ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।